নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন 228 জন বাংলাদেশি জেলে। তাদের মধ্যে 104 জনকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হলেও বাকিদের দ্রুত ফেরত আনতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ। একটি প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার। একই সাথে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের কথাও জানানো হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদের প্রতিবেদনে। নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির হাতে 228 জন বাংলাদেশি জেলে আটক হন। পরে বিজিবি প্রচেষ্টায় তাদের মধ্যে 104 জনকে ফেরত নিয়ে আসা সম্ভব হয়েছে। বাকি জেলেদের দ্রুত ফেরত নিয়ে আসতে কাজ চলছে বলে 15 সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন। এছাড়া বিজিবি চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ এবং এই সকল অপরাধের নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, যদিও মাদক পাচারের জন্য জলসীমা ও পাহাড়ের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করায় গডফাদারদের ধরা কঠিন, তবু বিজিবির হাতে বড় বড় ইয়াবার চালান ধরা পড়েছে। জেলেরা সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার গমন করলে তারা সে দেশের বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তবে নাফ নদীতে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। এই পর্যন্ত আটককৃত জেলেদের সংখ্যা আরাকান আর্মি কর্তৃক আটককৃত জেলেদের সংখ্যা 228, ফেরত আনা হয়েছে 124 জনকে, ফেরত আসার অপেক্ষায় আছে 104 জন। আটক হয়েছে তাদের মধ্যে 95 জন বাংলাদেশি এবং অধিকাংশই এফডিএমএন, অর্থাৎ 133 জন এফডিএমএন সদস্য। স্ক্রিনে বিগত 4 মাসে আমাদের মাদকদ্রব্য আটকের একটি পরিসংখ্যান দেখানো হয়েছে, যেখানে আমরা প্রায় 46 লক্ষ ইয়াবা আটক করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য 23,48,87,568 টাকা এবং এর সাথে 336 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি। এখন কিছু উল্লেখযোগ্য মাদক আটকের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমটি গত 14 আগস্ট 2025 তারিখে 4,80,000 পিস ইয়াবা উদ্ধার। 9 সেপ্টেম্বর 2025 তারিখে 2,80,000 পিস ইয়াবা উদ্ধার। 9 সেপ্টেম্বর তারিখে আবার 1 লক্ষ পিস ইয়াবা উদ্ধার। 13 সেপ্টেম্বর তারিখে 2,40,000 পিস ইয়াবা উদ্ধার এবং সর্বশেষ গতকালকে টেকনাফে 1,20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলি ছিল বড় বড় ইয়াবা উদ্ধার। এছাড়া আরো অনেক উদ্ধার রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।